হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে আলোচনা করব। এই কোঅর্ডিনেট সিস্টেমটা একটা 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম এবং এর সাথে 2 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের একটা গভীর সম্পর্ক আছে। তো সেই জন্যে আমাদের আজকের আলোচনা আমরা অবশ্যই শুরু করব আমাদের অতি পরিচিত 2 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে। তো এখানে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের এটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমের এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আমরা জানি এই এক্স ওয়াই প্লেনে যে কোনো বিন্দু, ধরা যাক এটা পি বিন্দু, এই পি বিন্দুকে আমরা স্মল এক্স স্মল ওয়াই এই দুটো কোঅর্ডিনেট দিয়ে স্পেসিফাই করতে পারি। এই স্মল এক্স আর স্মল ওয়াই আমরা কিভাবে ডিফাইন করি, সেটা হচ্ছে এই পি বিন্দু থেকে আমরা যদি এক্স অ্যাক্সিসের ওপর লম্ব টানি, তাহলে যে বিন্দুতে ছেদ করবে তাকে আমরা এই অরিজিন থেকে এই বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে স্মল এক্স। আর পি বিন্দু থেকে যদি আমি ওয়াই অক্ষের ওপর লম্ব টানি, তাহলে যে বিন্দুতে ছেদ করবে ও বিন্দু থেকে সেই বিন্দুর দূরত্ব হচ্ছে স্মল ওয়াই। এখন ও বিন্দুর রেসপেক্টে অর্থাৎ অরিজিনের রেসপেক্টে এই পি বিন্দুর যে পজিশন ভেক্টর সেটা হচ্ছে এটাকে আমরা সাধারণত আর ভেক্টর দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে এই আর ভেক্টরকে আমরা সবাই জানি যে এইভাবে প্রকাশ করা যায়, আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, যেখানে আই ক্যাপ হচ্ছে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, আর জে ক্যাপ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর। এসব আমরা সবাই জানি। দেখো, এর সাথে মিল রেখে আমরা যদি এখানে আরেকটা পয়েন্ট অর্থাৎ সেই পি পয়েন্ট যার কোঅর্ডিনেট কার্টেসিয়ান কোঅর্ডিনেটে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই অ্যাক্সিস তোমরা দেখতেই পাচ্ছ, এক্স ওয়াই যদি ধরি, প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যে দুটো কোঅর্ডিনেট দিয়ে আমরা ওই পয়েন্টটাকেই ডিফাইন করতে পারি, সেই কোঅর্ডিনেটটা ধরা হয় স্মল আর আর থিটা। কিভাবে এই স্মল আর আর থিটা ডিফাইন্ড হবে? তো আমি যদি অরিজিনের রেসপেক্টে এই পি পয়েন্টের একটা পজিশন ভেক্টর কল্পনা করি, অর্থাৎ এটা হচ্ছে স্মল আর, একদম এই আর আর এই আর সেম ভেক্টর, তাহলে এই আর ভেক্টরের যে ম্যাগনিটিউড অর্থাৎ স্মল আর ভেক্টরের যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে স্মল আর, সেটা হচ্ছে এই কোঅর্ডিনেট এই পয়েন্টের পি পয়েন্টের। আর এই আর ভেক্টর এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করে থাকে সেটা হচ্ছে থিটা। লক্ষ্য করতে হবে যে এই অ্যাঙ্গেলের একটা ডিরেকশান আমরা এখানে কল্পনা করি, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশান হচ্ছে এখানে পজিটিভ ডিরেকশান হিসেবে ধরা হয়। তাহলে এই একই পয়েন্ট পি, তাকে আমরা দেখো ডিনোট করছি আর থিটা, এই দুটো কোঅর্ডিনেট দিয়ে। এটা প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে, আবার ওই একই পয়েন্টকে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে স্মল এক্স আর স্মল ওয়াই এই দুটো কোঅর্ডিনেট দিয়ে ডিফাইন করছি। তাহলে নিশ্চয়ই এই একটা পয়েন্টের দুটো কোঅর্ডিনেট সিস্টেমে যেহেতু দুই রকমের কোঅর্ডিনেট দিয়ে আমি একটা পয়েন্টকেই ডিনোট করছি দুটো কোঅর্ডিনেট সিস্টেমে, তাহলে নিশ্চয়ই এক্স ওয়াই এর সাথে আর থিটার একটা সম্পর্ক থাকবে। সেই সম্পর্কটা কিভাবে আমরা বের করব? দেখো, আমি এখানকার মতো পি বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের ওপর লম্ব টানলাম, তাহলে এখানকার মতো এই দূরত্বটাও এক্স। আবার দেখো, ও এটা পি বিন্দু, পি আর এটাকে আমি যদি এ বিন্দু বলি, এই ছেদ বিন্দু, তাহলে সমকোণী ত্রিভুজ ও পি এ, এই ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি দেখো এক্স ইকুয়াল টু আর কস থিটা, যেখানে আগেই বলেছি আমরা স্মল আর মানে এই আর এর ম্যাগনিটিউড অর্থাৎ এই আর ভেক্টরের লেন্থ। আবার আমি যদি পি বিন্দু থেকে ওয়াই অক্ষের ওপর লম্ব টানি,
তাহলে এটার মতো এই যে দূরত্ব, এটা হচ্ছে y। এখন দেখো এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলও থিটা, এবং সেখান থেকে অর্থাৎ ও পি এই বিন্দুটা যদি বি ধরি তাহলে সমকোণী ত্রিভুজ ও পি বি থেকে দেখো সহজেই পাওয়া যায় y ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে এইটা হচ্ছে আর থিটা এবং এক্স ওয়াই এর মধ্যে রিলেশন। এবং এখান থেকে দেখো আমরা সহজেই লিখতে পারি আরও কিছু রিলেশন, সেটা হচ্ছে আমরা যদি এই দুটোকে স্কোয়ার করে, এই দুটো ইকুয়েশনকে স্কোয়ার করে যোগ করে দিই, তাহলে দেখো পাচ্ছি আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, দ্যাট ইজ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি আর সমান সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার আমরা যদি এই ইকুয়েশনকে এই ইকুয়েশন দিয়ে ভাগ করি তাহলে দেখো পাচ্ছি ট্যান থিটা সমান সমান ওয়াই বাই এক্স। যেহেতু সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা, অর থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমরা থিটা এবং আর কে এভাবেও ডিনোট করতে পারি। এখন তাহলে এই পজিশন ভেক্টরকে আমরা কিভাবে লিখতে পারি? এখানে দেখো আর সমান সমান আমরা যেহেতু লিখতে পারি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এখন এক্স এর মান আর কস থিটা, ওয়াই এর মান আর সাইন থিটা। তাহলে দেখো আমি লিখতে পারি এক্স এর মান দ্যাট ইজ আর কস থিটা আই ক্যাপ প্লাস ওয়াই এর মান আর সাইন থিটা জে ক্যাপ। এভাবে আমরা আর ভেক্টরকে আর এবং থিটা কোঅর্ডিনেটের রেসপেক্টে লিখতে পারি। এখানে একটা মজার বিষয় লক্ষ্য করা, সেটা হচ্ছে দেখো এই পয়েন্টটা যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এখানে হতো এবং এখানকার কোঅর্ডিনেট তাহলে কি হতো? দেখো এদিকে গেলে এক্স অক্ষ, এটা নেগেটিভ এক্স অক্ষ, তাই এখানকার এক্স কোঅর্ডিনেট হতো মাইনাস এক্স আর ওয়াই কোঅর্ডিনেট হতো প্লাস ওয়াই। তাহলে এখানে যে পজিশন ভেক্টর হতো সেই পজিশন ভেক্টর আমি যদি এটাকে আর ওয়ান ভেক্টর লিখি তাহলে আর ওয়ান ভেক্টর সমান সমান হতো মাইনাস এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। কিন্তু এখানে দেখো আমরা যদি এরকম একটা জায়গায় যদি আর একটা পয়েন্ট ধরি এবং এই ভেক্টরের ম্যাগনিটিউড আর এই ভেক্টরের ম্যাগনিটিউড যদি সমান হয় তাহলে আমরা এটাকে ধরা যাক আর ওয়ান ভেক্টর ধরছি। তাহলে এখানে দেখো যেহেতু এই ভেক্টর আর এই ভেক্টরের ম্যাগনিটিউড সমান, তাহলে এই স্মল আর এখানেও স্মল আরই হবে, কারণ আর ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে স্মল আর। কিন্তু থিটার মান পাল্টে যাবে, কারণ এই পয়েন্টে যখন ভেক্টরটা ছিল, এই পয়েন্টে ভেক্টরের মাথাটা বা হেড যখন ছিল তখন এক্স অ্যাক্সিসের সাথে ভেক্টরের অ্যাঙ্গেল হচ্ছে থিটা। কিন্তু লক্ষ্য করো এখন ভেক্টরটা এখানে চলে এসছে এই পয়েন্টটার জন্য, এই পয়েন্টের পজিশন ভেক্টর হিসেবে, তাই এক্স অ্যাক্সিসের সাথে তার অ্যাঙ্গেল কিন্তু পাল্টে গেছে, অর্থাৎ এটা থিটা ওয়ান। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে আর থিটা ওয়ান। অর্থাৎ আমরা যদি এরকম একটা কোঅর্ডিনেট, আমি জাস্ট ওইটাকেই এখানে আঁকছি আবার, এক্স এটা ওয়াই, এখানে একটা পজিশন ভেক্টর আর ধরা যাক, এটা একটা পয়েন্ট পি এবং এটা হচ্ছে পজিশন ভেক্টর আর। এখন আমি যদি এই আর কে রেডিয়াস ধরে একটা বৃত্ত কল্পনা করি তাহলে লক্ষ্য করো এই বৃত্তের ওপর যে কোনো বিন্দু, ধরা যাক এখানে বা ধরো এখানে
এই বিন্দু, যে কোনো বিন্দুর পজিশন ভেক্টর আমি যদি এখান থেকে কল্পনা করি অরিজিনের রেসপেক্টে, তাহলে দেখো সেই পজিশন ভেক্টরের ম্যাগনিটিউড কিন্তু অলওয়েজ আর, অর্থাৎ এই ভেক্টরটার ম্যাগনিটিউডও যা, অর্থাৎ স্মল আর, এই ভেক্টরেরও ম্যাগনিটিউড স্মল আর, এই ভেক্টরেরও ম্যাগনিটিউড স্মল আর। কিন্তু এখানে শুধু চেঞ্জ হচ্ছে থিটা, অর্থাৎ এইটা যদি থিটা 1 হয়, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা 2 এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা 3। থিটা তাহলে এইভাবে ভ্যারি করছে। আবার লক্ষ্য করো, আমরা যদি এই আর ভেক্টর যে লাইন বরাবর আছে সেই লাইন বরাবর একটু দূরে আর একটা পয়েন্ট ধরা যাক কিউ কল্পনা করি, তাহলে এই কিউ বিন্দুর কোঅর্ডিনেট কি হবে? দেখো, এখান থেকে এইটুকু ছিল আর ভেক্টর এবং এই ভেক্টরের কোরেসপন্ডিং অ্যাঙ্গেল ছিল থিটা, দ্যাট ইজ থিটা 1। এখন এইটুকু আর ভেক্টর হলে তার ম্যাগনিটিউড ছিল আর, আমরা ধরে নিয়েছিলাম এখানে, তাহলে এইটুকু হচ্ছে স্মল আর। কিন্তু আমি যদি এখন কিউ বিন্দুর পজিশন ভেক্টর দেখি, তাহলে ও বিন্দু থেকে এই অবধি সেই ভেক্টরটা হবে, অর্থাৎ এইটা। তাহলে এইটুকু যদি আর ভেক্টর হয়, এটা নিশ্চয়ই আর ভেক্টর হবে না। ধরা যাক এই বড় যে ভেক্টরটা, অর্থাৎ ও কিউ ভেক্টর সমান সমান আর ড্যাশ ভেক্টর। তাহলে এই আর ড্যাশ ভেক্টরের ম্যাগনিটিউড সেটা হবে এখান থেকে এই লেন্থ, এবং সেটা আমরা আর ড্যাশ ধরছি। আর থিটা কিন্তু আগের থিটাই, অর্থাৎ থিটা 1। সুতরাং আমরা দেখলাম যে এই এক্স ওয়াই তলে যে কোনো বিন্দুকে আমরা আর থিটা কোঅর্ডিনেট দিয়ে লোকেট করতে পারি, এবং আর কিভাবে ভ্যারি করে, থিটা কিভাবে ভ্যারি করে, আমরা সেটা এখানে দেখলাম। এবার একটু সামারাইজ করা যাক যে আমরা এতক্ষণ কি কি শিখলাম। আমরা এতক্ষণ কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কি কোঅর্ডিনেটগুলো ধরা হয় এবং তার পজিশন ভেক্টর কি দেখেছি। প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কোঅর্ডিনেটগুলো কি কি ধরা হয়, আর থিটা, সেই আর আর থিটা কিভাবে ভ্যারি করে, কোন ডিরেকশন বরাবর ভ্যারি করে, সেটা আমরা দেখেছি। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এবং প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমের যে কোঅর্ডিনেটগুলো, অর্থাৎ স্মল এক্স স্মল ওয়াই এবং আর আর থিটা, এদের মধ্যে সম্পর্ক আমরা এইগুলো যে হয় সেটা দেখেছি। এবং প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমের কোঅর্ডিনেটগুলো দিয়ে এই পি বিন্দুর পজিশন ভেক্টর আর ভেক্টরকে এইভাবে লেখা যায়। এখন আমরা দেখব যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যেমন এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ আছে, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর জে ক্যাপ আছে, এখানে ইউনিট ভেক্টর কীরকম। এখানে একটা বিষয় লক্ষ্য করার যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এক্স যে ভেরিয়েবল, সেই ভেরিয়েবল কিন্তু এক্স অক্ষ বরাবর ভ্যারি করে, অর্থাৎ এক্স অক্ষের প্যারালালে ভ্যারি করে যে কোনো পয়েন্ট থেকে। আবার ওয়াই যে কোঅর্ডিনেটটা আছে সেই কোঅর্ডিনেটটা কিন্তু ওয়াই অক্ষের প্যারালালে ভ্যারি করে যে কোনো পয়েন্টে। কিন্তু কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মতো এখানে কিন্তু একটা বিশেষ অক্ষ বরাবর কোঅর্ডিনেটগুলো ভ্যারি করে না। অর্থাৎ আমরা দেখেছিলাম যে এক্স এটা ওয়াই, এই পয়েন্টটা হচ্ছে পি যার কোঅর্ডিনেট আর থিটা, এবং এটা একটা পজিশন ভেক্টর আর ভেক্টর। লক্ষ্য করো, আমরা একটু আগেই দেখেছি যে এখানে থিটা ভ্যারি করে এই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন বরাবর, এবং আর ভ্যারি করে এই কার্ভ বরাবর, অর্থাৎ আর ভেক্টরটা যে স্ট্রেট লাইন এর উপরে আছে সেই স্ট্রেট লাইনের বরাবর আর ভ্যারি করে। তো আমি যদি পয়েন্টটা চেঞ্জ করি, অর্থাৎ এখানে যদি একটা পয়েন্ট ধরি, তাহলে পজিশন ভেক্টর হবে এটা, এবং সেক্ষেত্রে আর ভ্যারি করবে এই ডিরেকশন বরাবর। থিটা এখানে ভ্যারি করবে এই কার্ভ বরাবর, এই পয়েন্টে ভ্যারি করবে এই কার্ভ বরাবর, এবং সব জায়গায় কিন্তু খেয়াল করতে হবে একটা অ্যান্টি ক্লকওয়াইজ পাথ বরাবর।
আমরা ভাবতে পারি যে এই আর ভেক্টরকে আর ভেক্টরের ম্যাগনিটিউডকে রেডিয়াস ধরে আমি যদি একটা বৃত্ত কল্পনা করতে পারি, তাহলে এই বৃত্তের পরিধি বরাবর এই পয়েন্টে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন বরাবর এই পয়েন্টে থিটা ভ্যারি করবে। অর্থাৎ এখানে আমি যদি থিটা কার্ভ আঁকি, সেই থিটা কার্ভ হচ্ছে এইটা, এটা হচ্ছে থিটা কার্ভ। আর আর ভ্যারি করছে যেহেতু এই স্ট্রেট লাইন বরাবর এই ডিরেকশনে, তাই এটা হচ্ছে আর কার্ভ, এটা হচ্ছে আর কার্ভ। এখন এই আর যে ডিরেকশন বরাবর অর্থাৎ আর কার্ভ বরাবর ভ্যারি করছে, সেই ডিরেকশন বরাবর যে ইউনিট ভেক্টর সেটাই হচ্ছে আর ক্যাপ। তাহলে আর ক্যাপের এক্সপ্রেশন কি হবে? যেহেতু এই বিন্দুতে আমি সেই কার্ভগুলোকে এই বিন্দুতে এঁকেছি, এই বিন্দুর রেসপেক্টে, পি বিন্দুর রেসপেক্টে, আর ভেক্টরের মধ্যে স্মল আর কোঅর্ডিনেটটাও আছে, আবার থিটা কোঅর্ডিনেটটাও আছে। অর্থাৎ আর এবং থিটা দুটো ভ্যারি করেই আর ভেক্টর চেঞ্জ হতে পারে। তাই আমরা যদি ডেল আর ভেক্টর বাই ডেল আর, এটা হচ্ছে কোঅর্ডিনেট, এটা আর ভেক্টর, যদি এটা এই ডেরিভেটিভটা আমি যদি ওয়ার্কআউট করি, তাহলে আমি কি পাবো? সেটা হচ্ছে আর কার্ভ বরাবর একটা ভেক্টর। তাহলে এটা কত হচ্ছে দেখা যাক। এটা পার্শিয়াল ডেরিভেটিভ অবশ্যই। তাহলে এটা করলে দেখো পাচ্ছি আমরা cos থিটা আই ক্যাপ, আর এখান থেকে পাচ্ছি প্লাস সাইন থিটা জে ক্যাপ। কিন্তু আমার চাই এই কার্ভ বরাবর ইউনিট ভেক্টর। তাহলে এই ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে আমি যদি ভাগ করে দিই, তাহলে আমি আর কার্ভ বরাবর ইউনিট ভেক্টর পেয়ে যাব। অর্থাৎ এই ভেক্টরটার ম্যাগনিটিউড হচ্ছে ডেল 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 আর অফ আর ভেক্টর, তার ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু রুট ওভার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, অ্যান্ড এই ম্যাগনিটিউডটা হচ্ছে 1। তাহলে দেখো এই আর ক্যাপ হচ্ছে এই ভেক্টরের ইউনিট ভেক্টর। অর্থাৎ যদি আমার ইউনিট মানে এখান থেকে এইটুকুর ম্যাগনিটিউড যদি 1 হয়, তাহলে এইটা হচ্ছে সেই আর ক্যাপ। তাহলে দেখো আর ক্যাপের যে এক্সপ্রেশন সেটা হচ্ছে আর ক্যাপ সমান সমান ডেল ডেল আর of r vector divided by magnitude of this, that is del r of r vector তার ম্যাগনিটিউড, and that is equal to, এই ম্যাগনিটিউড তো 1 বেরোলো, আর এই উপরের পার্টটা হচ্ছে এইটা, that is cos theta i cap plus sin theta j cap। এখন একইভাবে আমরা থিটা ক্যাপ বের করতে পারি। থিটা ক্যাপ কিভাবে বের করব? তো প্রথম আমি যদি ডেল আর ডেল থিটা এই ডেরিভেটিভটা করি, সেটা পাবো দেখো এখান থেকে করলে মাইনাস আর সাইন থিটা, কস থিটাকে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস আর কস থিটা জে ক্যাপ, সাইন থিটাকে ডেরিভেটিভ করলে কস থিটা। তাহলে এই ভেক্টরটা কোন ভেক্টর? এই ভেক্টর হচ্ছে, যেহেতু থিটার রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করেছি আর ভেক্টরকে, তাহলে এই ভেক্টরটা হবে এই থিটা কার্ভের ট্যানজেন্ট বরাবর একটা ভেক্টর, অবশ্যই পি বিন্দুতে থিটা কার্ভের ট্যানজেন্ট বরাবর একটা ভেক্টর, সেটা হচ্ছে ডেল আর ডেল থিটা। কিন্তু আমার চাই ওই ট্যানজেন্ট বরাবর ইউনিট ভেক্টর। অর্থাৎ যদি এইটুকু ভেক্টরের ম্যাগনিটিউড 1 হয়, তাহলে এইটা হচ্ছে সেই থিটা ক্যাপ ওই ট্যানজেন্ট বরাবর। তাহলে এর ম্যাগনিটিউড দিয়ে ভাগ করতে হবে। তো এই ভেক্টরটার ম্যাগনিটিউড কত? ডেল আর ডেল থিটা ম্যাগনিটিউড, দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার, আমি একটু মুছে নিচ্ছি, ম্যাগনিটিউড হচ্ছে এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার, দ্যাট ইজ আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা
প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। এখন এটা তাহলে পাচ্ছি ডেল আর ভেক্টর ডেল থিটা দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে দেখো শুধুমাত্র আর থাকছে, কারণ আর স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়ে যাচ্ছে, আর আর স্কোয়ার রুটের বাইরে এলে জাস্ট আর, এই ম্যাগনিচিউডটা। তাহলে একইভাবে থিটা ক্যাপের যে এক্সপ্রেশন দ্যাট ইজ ইকুয়াল টু ডেল আর ভেক্টর ডেল থিটা ডিভাইডেড বাই ম্যাগনিচিউড অফ ডেল আর ভেক্টর ডেল থিটা ম্যাগনিচিউড। তো দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো আমি যদি এটাকে এই আর দিয়ে ভাগ করি তো এই আর ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমি পাবো মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ। তো এভাবে আমরা ইউনিট ভেক্টর বের করতে পারি। এখানে আবারও আর একটা বিষয় আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে কি যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আই ক্যাপ আর জে ক্যাপ এরা কিন্তু ফিক্সড ডিরেকশন। আই ক্যাপ আর জে ক্যাপের ডিরেকশন ফিক্সড, আই ক্যাপ এক্স অক্ষ বরাবর, জে ক্যাপ ওয়াই অক্ষ বরাবর। কিন্তু এখানে দেখো আর ক্যাপ আর থিটা ক্যাপ এদের ডিরেকশন কিন্তু ফিক্সড নয়, সেটা কিন্তু এই থিটার ওপর ডিপেন্ড করছে। অর্থাৎ এই বিন্দুতে আর ক্যাপের ডিরেকশন এই দিকে, থিটা ক্যাপের ডিরেকশন এই দিকে। আমরা যদি আর একটা নতুন বিন্দুতে আসি তাহলে আর ক্যাপের ডিরেকশন এই দিকে হবে, আর থিটা ক্যাপের ডিরেকশন অবশ্যই ওই থিটা কার্ভ বরাবর স্পর্শকের দিকে হবে। অর্থাৎ এটা আর ক্যাপের ডিরেকশন এই বিন্দুতে, আর এটা থিটা ক্যাপের ডিরেকশন। এটা অবশ্যই যদি নতুন একটা ধরা যাক R1 ভেক্টর, তো সেই ভেক্টরের যে হেড পয়েন্ট, সেই পয়েন্টটা যদি কিউ পয়েন্ট হয়, তাহলে কিউ পয়েন্টে আর ক্যাপের ডিরেকশন হবে এই ডিরেকশন বরাবর, অর্থাৎ এই লাইন বরাবর বাইরের দিকে, আর থিটা ক্যাপের ডিরেকশন হবে এখানে যে থিটা কার্ভ, সেই থিটা কার্ভ এর স্পর্শক বরাবর একটা ইউনিট ভেক্টর। অর্থাৎ দেখা যাচ্ছে প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমের যে ইউনিট ভেক্টর তারা তাদের ডিরেকশন ফিক্স নয় কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মতো। আমরা যদিও এইভাবে যে কোনো ইউনিট ভেক্টরকে ক্যালকুলেট করতে পারি, আমরা কিন্তু অন্য একটা পদ্ধতিতে খুব সহজে আর ক্যাপের মান আমরা বের করতে পারতাম। সেটা কিভাবে? দেখো, যদি আমরা বলি যে পিওর প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে আমি আর ভেক্টরকে লিখতে চাই, তাহলে আমি সেটা কিভাবে লিখব? আমরা জানি যে কোনো ভেক্টর, ধরা যাক এ ভেক্টর, তাকে আমরা লিখতে পারি এ ভেক্টরের ম্যাগনিচিউড দ্যাট ইজ এ ইন্টু এ ভেক্টরের ডিরেকশনে ইউনিট ভেক্টর দ্যাট ইজ এ ক্যাপ। ঠিক একইভাবে আমরা আর ভেক্টরকেও লিখতে পারি। সেটা কীরকম? এখানে লিখছি যে আর ভেক্টর সমান সমান তার ম্যাগনিচিউড আর এবং তার ইউনিট ভেক্টর আর এর ডিরেকশানে, আর ভেক্টরের ডিরেকশানে আর ক্যাপ, আর ইন্টু আর ক্যাপ। লক্ষ্য করো, এটাও আর ভেক্টরের এক্সপ্রেশন, আবার এটাও আর ভেক্টরের এক্সপ্রেশন আমরা আগে পেয়েছি। এখন এই ইকুয়েশন থেকে আমরা যদি আর কমন নিই ডান পাশ থেকে, স্মল আর, তাহলে দেখো আর ভেক্টরকে লেখা যায় আর কমন নিলে cos থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। দেখো, তাহলে দেখো এই দুটোই যেহেতু আর ভেক্টরের এক্সপ্রেশন, দেখো এই আর আর এই আর সেম, তাহলে আর ক্যাপ ইকুয়াল টু নিশ্চয়ই এটা। তাই আমরা এখান থেকেও লিখতে পারতাম যে আর ক্যাপ ইকুয়াল টু cos থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। যে যেভাবে ডিরাইভ করতে চায় করতে পারে। তো দেখো এখানেও যে আর ক্যাপের এক্সপ্রেশন আর এখানকার আর ক্যাপের এক্সপ্রেশন সেম। এবার আমরা প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমের যে দুটো ইউনিট ভেক্টর পাওয়া গেল তাদের মধ্যে কি কি রিলেশন হতে পারে আমরা সেইগুলো দেখব। তো দেখো, আমরা প্রথমেই এই আর ক্যাপ আর থিটা ক্যাপের মধ্যে ডট প্রোডাক্টের মান কত সেটা দেখব। তো আর ক্যাপের এক্সপ্রেশন হচ্ছে cos থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ ডট
থিটা ক্যাপের এক্সপ্রেশন হচ্ছে মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ। তো আমরা যদি ডট প্রোডাক্ট করি তাহলে দেখো এখানেও সাইন থিটা কস থিটা মাইনাস আসবে, মাইনাস সাইন থিটা কস থিটা প্লাস সাইন থিটা কস থিটা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আর ক্যাপ আর থিটা ক্যাপের ডট প্রোডাক্টের মান 0। এর থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে আর ক্যাপ অ্যান্ড থিটা ক্যাপ আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। লক্ষ্য করো, তাহলে আমরা এখানে লিখতে পারি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আবার এখানেও দেখো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এছাড়াও দুটো ইন্টারেস্টিং রিলেশন আছে, সেটা হচ্ছে দেখো আমরা যদি ডি আর ক্যাপ ডি থিটা অর্থাৎ ডিডি থিটা অফ আর ক্যাপ করি, দেখো কি হয়। তাহলে ডিডি থিটা অফ কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। তো দ্যাট ইজ ইকুয়াল টু, লক্ষ্য করো এটা মাইনাস সাইন থিটা আই ক্যাপ হচ্ছে প্লাস কস থিটা জে ক্যাপ। লক্ষ্য করো এই এক্সপ্রেশনটা হচ্ছে থিটা ক্যাপের এক্সপ্রেশন, অর্থাৎ আমরা যে রিলেশনটা পাচ্ছি ডি আর ক্যাপ ডি থিটা দ্যাট ইজ ইকুয়াল টু থিটা ক্যাপ, এই রিলেশন। আবার দেখো আমরা যদি ডি থিটা ক্যাপ ডি থিটা অর্থাৎ ডিডি থিটা অফ থিটা ক্যাপ করি, তাহলে কি পাচ্ছি দেখো ডিডি থিটা অফ থিটা ক্যাপের এক্সপ্রেশন মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ। এখানে ডেরিভেটিভ করলে দেখো পাচ্ছি মাইনাস সাইন থিটাকে ডেরিভেটিভ করলে মাইনাস কস থিটা আই ক্যাপ মাইনাস সাইন থিটা কস থিটাকে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন থিটা জে ক্যাপ। তাহলে আমরা লিখতে পারি মাইনাস অফ কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ, এবং এই ব্র্যাকেটের টার্মটা দেখো সেটা আর ক্যাপের এক্সপ্রেশন, তাহলে এটাকে লিখতে পারি মাইনাস আর ক্যাপ। অর্থাৎ এখানে আমরা সামারাইজ করতে পারি ডি থিটা ক্যাপ ডি থিটা ডিডি থিটা অফ থিটা ক্যাপ দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস আর ক্যাপ। এই রিলেশন দুটো স্পেশালি আমাদের খুব কাজে লাগবে আমাদের পরের ভিডিওতে, যেখানে আমরা ডিরাইভ করব যে প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কোনো একটা মুভিং পার্টিকেলের ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন কেমন হয়, তার এক্সপ্রেশন কেমন হয়, যেটা আমাদের ফিজিক্স অনার্সের বিভিন্ন ক্যালকুলেশনে, বিশেষ করে ক্লাসিক্যাল মেকানিক্স এবং কোয়ান্টাম মেকানিক্সের বিভিন্ন ক্যালকুলেশনে কাজে লাগে। আমরা এতক্ষণ প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে সমস্ত বিষয় ডিটেলসে আলোচনা করেছি। তো এবার সময় এসেছে অ্যাপ্লাই করার, অর্থাৎ এই প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমকে আমরা অ্যাপ্লাই করব কিভাবে। ধরা যাক এইখানে একটা পয়েন্ট আছে এক্স ওয়াই তলে, এবং এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে স্মল এক্স আর স্মল ওয়াই। এটা পি পয়েন্ট, এই পয়েন্টটা পি পয়েন্ট। এক্স আর ওয়াই কোঅর্ডিনেট মানে হচ্ছে এক্স কোঅর্ডিনেট এটা আর ওয়াই কোঅর্ডিনেট এটা। এখন যদি এই পয়েন্ট থেকে এক্স কোঅর্ডিনেট ডেল্টা এক্স পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ এখান থেকে এইটুকু হচ্ছে ডেল্টা এক্স, এবং ওয়াই কোঅর্ডিনেটের মান যদি ডেল্টা ওয়াই পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ এইটুকু হচ্ছে ডেল্টা ওয়াই, তাহলে লক্ষ্য করো যে আমি যে এরিয়াটা পাচ্ছি এদের সাথে যে সমান্তরাল এঁকে এই যে এরিয়া, এইটা হচ্ছে এলিমেন্টারি এরিয়া, এবং এই এলিমেন্টারি এরিয়ার যে মান সেটা হচ্ছে ডেল্টা এস ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ওয়াই। ক্যালকুলাসে আমরা শিখেছি যে ডেল্টা এক্স হচ্ছে একটা ছোট এক্স এর ভেরিয়েশন, একইভাবে ডেল্টা ওয়াই হচ্ছে ছোট ওয়াই এর ভেরিয়েশন। কিন্তু এই ভেরিয়েশন যদি টেন্ডস টু 0 হয়, তাহলে
ডেল্টা এক্স আর ডেল্টা ওয়াই এর মান টেন্ডস টু 0, অর্থাৎ তখন আমরা ডেল্টা এক্সকে আমরা লিখতে পারি ডিএক্স, আবার ডেল্টা ওয়াইকে যদি এটা টেন্ডস টু 0 হয় এই ভেরিয়েশনটা, তাহলে আমরা লিখতে পারি ডিওয়াই। এবং তখন আমরা এই এলিমেন্টারি এরিয়া এটাকে আমরা লিখব ডিএস, এরিয়ার মান, এবং সেটা হচ্ছে ডিএক্স ইন্টু ডিওয়াই। কিন্তু এটা যদি একটা প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমি এই পয়েন্টটাকে ধরি, তাহলে লক্ষ্য করো এই পয়েন্টটা কোঅর্ডিনেট হচ্ছে, এটা পি পয়েন্ট, এর কোঅর্ডিনেট হচ্ছে আর থিটা। এখন আর ভ্যারি করবে কোন ডিরেকশানে? আর ভ্যারি করবে এই ডিরেকশানে। ধরা যাক এইটুকু হচ্ছে ডিআর, এবং সেখানে দেখো থিটা কোনটা? এইটা হচ্ছে থিটা, এবং এখান থেকে যদি থিটাও ভ্যারি করে ডি থিটা পরিমাণ, তাহলে দেখো এখান থেকে আমি চলে আসব এই পয়েন্টে, অর্থাৎ এইটুকু হচ্ছে ডি থিটা, অর্থাৎ আমি পেলাম এই লাইনটা। এখন দেখো ডি থিটা যেহেতু খুব স্মল ভেরিয়েশন থিটার, অর্থাৎ এই লাইনটা অলমোস্ট একটা স্ট্রেট লাইন হবে, এবং এই লাইনটার যে দৈর্ঘ্য হবে সেটা হচ্ছে এখান থেকে এইটুকু যদি আর হয়, তাহলে এই লাইনটার দৈর্ঘ্য হবে আর ডি থিটা। যেহেতু এইটুকু পোর্শনের লেন্থ হচ্ছে আর, কারণ এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে আর আর থিটা। এখন আমি যদি এই ডিআর এর সাথে একটা প্যারালাল লাইন এখানে এঁকে নিই, এবং এই লাইনটার প্যারালাল আর একটা এঁকে নিই, তাহলে এই যে এরিয়াটা পেলাম এইটা হচ্ছে এখানকার এলিমেন্টারি এরিয়া। তাহলে এলিমেন্টারি এরিয়ার মান কত হবে? ডিএস, দ্যাট ইজ ইকুয়াল টু আর ডি থিটা ইন্টু ডিআর, অথবা আমরা লিখতে পারি ডিআর ইন্টু আর ডি থিটা। এখানে একটা জিনিস লক্ষ্য করার, যে এখানে যেমন দুটো ভেরিয়েবল ছিল, এক্স তার করেসপন্ডিং হয়েছিল ডিএক্স, ওয়াই তার করেসপন্ডিং হয়েছিল ডিওয়াই। আমরা এইভাবে ভাবতে পারি, মনে রাখতে পারি। তো এখানে দেখো কোঅর্ডিনেট হচ্ছে আর, তার করেসপন্ডিং ডিআর, ডি থিটা, সরি থিটা তার করেসপন্ডিং ডি থিটা। কিন্তু জাস্ট ডিআর আর ডি থিটা গুণ করলে কিন্তু আমরা কোনো এরিয়া পাবো না, কারণ ডিআর এর ডাইমেনশন কিন্তু লেন্থ, ডিআর একটা লেন্থ, অর্থাৎ এই লেন্থটা, কিন্তু থিটা যেহেতু ডাইমেনশনলেস, তাই ডি থিটা কিন্তু কোনো লেন্থ নয়। আমরা জানি যে এরিয়া পেতে গেলে আমাদের দুটো লেন্থকে গুণ করতে হয়। তো সেই জন্যে এই থিটা ডি থিটার কোরেসপন্ডিং লেন্থ পেতে গেলে, অর্থাৎ এই অ্যাঙ্গেলের কোরেসপন্ডিং লেন্থ পেতে গেলে আমাকে একটা আর দিয়ে গুণ করতে হচ্ছে। আর কোনটা? এখান থেকে এই লেন্থটা, অর্থাৎ এই আর কে বলা হয় স্কেল ফ্যাক্টর, কোরেসপন্ডিং টু থিটা ভেরিয়েবল। অর্থাৎ যেখানেই থিটা ভ্যারি করবে এবং সেই থিটার কোরেসপন্ডিং যদি লেন্থ চাই, তাহলে আমাকে এই স্কেল ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমি এলিমেন্টারি এরিয়া পেলাম ডিএস ইকুয়াল টু আর ডিআর ডি থিটা। এখন এই এলিমেন্টারি এরিয়াকে ইউজ করে আমরা দেখো সার্কেলের এরিয়া কিভাবে বের করতে পারি। তো দেখো ধরা যাক এইটা একটা এক্স ওয়াই প্লেন, এবং এখানে আর ব্যাসার্ধের একটা, সরি এখানে আর না ধরে আমরা আর ইকুয়াল টু এ ব্যাসার্ধের একটা বৃত্ত বা সার্কেল আমি যদি এখানে ধরি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। অর্থাৎ আমরা বের করতে চাচ্ছি যে এরিয়া অফ এ সার্কেল, সেটা পেতে গেলে আমরা দেখো এরিয়া এস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল ডিএস। এখানে দেখো ডবল ইন্টিগ্রাল আসবে, তার কারণ আমরা যখন সিঙ্গেল ইন্টিগ্রাল করি তখন একটা সিঙ্গেল ভেরিয়েবল থাকে সেখানে, আর এখানে যেহেতু দুটো ভেরিয়েবল অর্থাৎ আর এবং থিটা, তাই এখানে ডবল ইন্টিগ্রাল করতে হবে, একটা আর এর রেসপেক্টে একটা থিটার রেসপেক্টে। তো এখন এই ডিএস কি? এলিমেন্টারি এরিয়া। কোথায়? এই সার্কেলের মধ্যে যে কোনো জায়গায় একটা এলিমেন্টারি এরিয়া ডিএস, যেখানে
এইটুকুর পজিশন ভেক্টর ধরা যাক আমার স্মল আর ভেক্টর, অর্থাৎ এখান থেকে এইটুকু হচ্ছে আর। আমি এই এলিমেন্টারি এরিয়া যে কোনো জায়গায় ধরতে পারি, তাই আর এর ভ্যালু দেখো 0 থেকে এ অবধি ভ্যারি করছে। আমি যদি এলিমেন্টারি এরিয়া এখানে ধরতাম তাহলে আর হচ্ছে এখান থেকে এইটুকু বা এখান থেকে এইটুকু, এটা হচ্ছে আর ভেক্টর এবং এইটা সেই ডি থিটা এবং এইটা হচ্ছে সেই এলিমেন্টারি এরিয়া। তাহলে আমি এই এরিয়াটাকে এখানেও ধরতে পারি, অরিজিনের কাছেও ধরতে পারি, আবার এখানেও ধরতে পারি। তাই আর এর ভ্যালু দেখো 0 থেকে এ অবধি ভ্যারি করছে। তাহলে আমরা দেখলাম যে আর এখানে 0 থেকে এ অবধি ভ্যারি করছে, আর থিটা লক্ষ্য করো 0 থেকে 2 পাই অবধি ভ্যারি করছে, অর্থাৎ থিটার ভেরিয়েশন একটা সার্কেলের বেলায় 0 থেকে 2 পাই অবধি ভ্যারি করছে। তাহলে এলিমেন্টারি এরিয়ার মান এটা এক্সপ্রেশন। তো আমরা লিখব ইন্টিগ্রাল আর ডি আর ডি থিটা। আমরা জানি থিটা আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, থিটা এবং আর, তাই আমরা এই ইন্টিগ্রালকে লিখতে পারি ইন্টিগ্রাল আর ডি আর ইন্টু ইন্টিগ্রাল ডি থিটা। থিটার লিমিট 0 থেকে 2 পাই একটা সম্পূর্ণ সার্কেলের ক্ষেত্রে, আর আর এর ভ্যালু আমরা ভ্যারি করবে বললাম 0 থেকে এ। এ ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। তো এখান থেকে করলে দেখো আসছে এ স্কোয়ার বাই 2 ইন্টু এটা আসছে জাস্ট 2 পাই, তো পাই এ স্কোয়ার এরিয়া অফ দ্য সার্কেল। আমরা খুব সহজে দেখো প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করে আমরা সার্কেলের এরিয়া বের করলাম, কিন্তু এটা আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করেও করতে পারতাম, কিন্তু ক্যালকুলেশনটা একটু জটিল হতো। এবার আমরা প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমকে ইউজ করে কিভাবে একটা সার্কেলের সার্কামফারেন্স অর্থাৎ বৃত্তের পরিধি কিভাবে নির্ণয় করা যায় সেটা দেখব। তো ধরা যাক এটা একটা এ ব্যাসার্ধের বৃত্ত এবং এর ওপর যে কোনো একটা পয়েন্ট, ধরা যাক এখানে পি পয়েন্ট, সেই পয়েন্টের পজিশন ভেক্টর হচ্ছে আর, আর ভেক্টর এখানে আর ভেক্টর। এখন এই আর ভেক্টরের ম্যাগনিটিউড যেহেতু রেডিয়াস, তো আর ভেক্টরের ম্যাগনিটিউড সমান সমান এ, এবং যেহেতু এটা এক্স অ্যাক্সিস সেহেতু এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এখন সারকামফারেন্সের ওপর যে কোনো বিন্দুতে আমি যদি, যেমন ধরা যাক এই বিন্দু, এটা কিউ বিন্দু এবং এখানকার যে পজিশন ভেক্টর সেটা এইটা, এবং দেখো প্রত্যেক পয়েন্ট সারকামফারেন্সের ওপর যে কোনো পয়েন্টের পজিশন ভেক্টরের ম্যাগনিটিউড হবে এ, অর্থাৎ এই আর ভেক্টরের ম্যাগনিটিউডও এ। আমি যদি এটাকে আর ড্যাশ ভেক্টর বলি সেটারও ম্যাগনিটিউড এ। এখানে আর ড্যাশ কেন বলবো, কারণ ভেক্টর দুটোর ম্যাগনিটিউড সেম হলেও ডিরেকশন আলাদা। এবং এই অ্যাঙ্গেলটা যদি ডি থিটা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সারকামফারেন্সের ওপর বিভিন্ন বিন্দুতে অর্থাৎ পয়েন্ট টু পয়েন্টে গেলে শুধুমাত্র থিটা ভ্যারি করছে। অর্থাৎ এই বিন্দুর কোঅর্ডিনেট দেখো এ থিটা, আর এই বিন্দুর কোঅর্ডিনেট, এই কিউ বিন্দুর কোঅর্ডিনেট দেখো এটা ফিক্স থাকবে অর্থাৎ এ, কারণ এই ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে এ, আর থিটার জায়গায় হবে থিটা প্লাস ডি থিটা। তাহলে সারকামফারেন্সের এইটুকু যে লেন্থ, এই পোর্শনটুকুর লেন্থ হবে দেখো এ ডি থিটা। তাহলে এখানে ভ্যারি করছে একমাত্র থিটা, তাই থিটার ভেরিয়েশন ডি থিটা। আর আমরা বলেছি থিটার ভেরিয়েশনের কোরেসপন্ডিং লেন্থ পেতে গেলে আমার একটা স্কেল ফ্যাক্টর লাগবে, সেটা হচ্ছে আর। তো এখানে হচ্ছে আর সমান সমান হচ্ছে এ, দ্যাট ইজ এ ডি থিটা। এ ডি থিটা পেলাম আমি এই সারকামফারেন্সের ওপর লেন্থ, স্মল লেন্থ, অর্থাৎ এটাকে আমি বলতে পারি ডিএল। তাহলে আমি টোটাল সারকামফারেন্সের লেন্থ কি করে পাবো, দ্যাট ইজ এল ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ দ্যাট। দেখো এখানে সিঙ্গেল ইন্টিগ্রাল, কারণ একটাই ভেরিয়েবল আছে, এ এখানে কনস্ট্যান্ট, তো এখানে এ বাইরে চলে এলো, আর থিটা 0 থেকে 2 পাই, যেহেতু এই পয়েন্ট থেকে বিভিন্ন পয়েন্টে ভ্যারি করতে করতে আবার এই পয়েন্টে ফিরে গেলে থিটার মান ভ্যারি করবে 0 থেকে
2 পাই অবধি। তাহলে ডি থিটা দ্যাট ইজ ইকুয়াল টু, এটাকে ইন্টিগ্রেট করলে আসবে 2 পাই ইন্টু এ, দ্যাট ইজ 2 পাই ইন্টু এ। দিস ইজ দ্য সার্কামফারেন্স অফ এ সার্কেল।